আজকে আমরা যে আলোচনা করব সেটা হবে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বহিস্থ কোণ বিষয়। এখন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা কি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। এখন শীর্ষবিন্দু একটা চতুর্ভুজে হয় চারটি, এই চারটা শীর্ষবিন্দু যদি কোনো বৃত্তের পরিধির উপরে অবস্থান করে তাহলে সেই চতুর্ভুজটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আর এই চতুর্ভুজের আমরা যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করি, কি করব? এই চতুর্ভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করবো। এখন কোন চতুর্ভুজের? যে চতুর্ভুজটা কিনা বৃত্তে অন্তর্লিখিত। একটি বাহুকে বর্ধিত করি তাহলে যে একটি বহিস্থ কোণ উৎপন্ন হবে। এখন এই বহিস্থ কোণটা কার সমান হবে, বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কোন কোণের সমান হবে এই বহিস্থ কোণটা, এই ধারণাটাই আজকে আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব। এখন আমরা জানি যে একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এটা একটা উপপাদ্য এবং এটা আমরা প্রমাণও করছি যে একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আর আমরা এটাও জানি যে একটি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এই ধারণাগুলো এখানে আজকে আমরা ব্যবহার করব। এখন এই বিষয়গুলো আমরা প্রথমে চিত্রের সাহায্যে বুঝে নেই যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা কি, আর এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেই বিষয়টাই বা কি, এবং চিত্রে বিষয়টা কেমন হয়। এটা একটা হলো বৃত্ত। এখন আমরা এখানে একটা যে কোনো একটা চতুর্ভুজ আঁকি। এটা হচ্ছে একটা চতুর্ভুজ এ বি সি ডি। এটা একটা বৃত্ত, আর বৃত্তে হচ্ছে এবিসিডি একটি চতুর্ভুজ। এখন আমরা বিসি বাহুকে বর্ধিত করলাম ই পর্যন্ত। বিসি বাহুকে কি করলাম? ই পর্যন্ত বর্ধিত করলাম। ই পর্যন্ত বর্ধিত করাতে আমাদের কোণ উৎপন্ন হলো, কি কোণ উৎপন্ন হলো? ডিসিই কোণ উৎপন্ন হলো। তাহলে এই কোণটাই হচ্ছে এই বৃত্তে অন্তর্ভুক্ত চতুর্ভুজের বহিস্থ কোণ। আচ্ছা, এই বৃত্তে অন্তর্ভুক্ত চতুর্ভুজের বৈশিষ্ট্যটা কি আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এই যে শীর্ষবিন্দুগুলো পরিধির উপরে অবস্থান করবে। এটা হচ্ছে বৃত্তে অন্তর্ভুক্ত চতুর্ভুজ। আর এর একটা যে কোনো একটা বাহু, এখানে আমরা বিসিকে নিলাম, বিসিকে ই পর্যন্ত বর্ধিত করলাম, একটি কোণ উৎপন্ন হলো ডিসিই। এটাই এই কোণটাই হচ্ছে ওই বৃত্তে অন্তর্ভুক্ত চতুর্ভুজটির বহিস্থ কোণ। এখন এই বহিস্থ কোণটা আসলে কার সমান, বা এর মান কত হবে, বা এর মানটা কিভাবে বের করা যেতে পারে, সেই বিষয়টা আজকে আমরা এখানে দেখব বা শিখব। এখন আমরা জানি যে এই কোণটা হচ্ছে সরল কোণ। এই কোণটা কি? বিসিই। এই বিসিই হচ্ছে এক সরল কোণ, এক সরল কোণ। আচ্ছা, আর আমরা জানি এক সরল কোণ সমান হচ্ছে কি 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটির মান হচ্ছে 180 ডিগ্রি। এই ধারণা আমরা জানি। আর আমরা এই ধারণাটাও জানি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি মানে হচ্ছে কোণ বিএডি যোগ কোণ বিসিডি। বিএডির বিপরীত কোণ হচ্ছে বিসিডি। তাহলে এই দুটো সমস্যা হলো 180 ডিগ্রি, আর সরল কোণ হলো 180 ডিগ্রি। আমরা এই বিষয়টাও জানি। এখন এই ধারণাগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের এই বিসিই কোণের সাথে বা এই বহিস্থ কোণের সাথে অন্য একটি কোণের কোনো একটা সম্পর্ক আমরা কিন্তু পেয়ে যাব। এখন আমরা এইভাবে ডিসিই কোণের সাথে এর অন্তস্থ কোণগুলোর বা অন্তস্থ কোণের আমরা একটা সম্পর্ক প্রতিষ্ঠিত করব। এখন আমরা কি করি? আমরা এটা একটা হলো বৃত্ত। এ বি সি ডি। এখন আমরা লিখে ফেলি
বিশেষ নির্বাচ্য। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত। এর বিসি, আমরা বিসি বাহুকে ই, বিসি কে ই পর্যন্ত বর্ধিত করায় বহিঃস্থকোণ কি উৎপন্ন হলো? BCE উৎপন্ন হলো। এখন আমরা কি দেখলাম? যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত। হ্যাঁ, এই চতুর্ভুজটি কিন্তু এখানে অন্তর্লিখিত। আর যার কেন্দ্র এমন একটি বৃত্ত অন্তর্লিখিত যার কেন্দ্র হচ্ছে ও। তারপর এর বিসিকে আমরা কি করলাম? ই পর্যন্ত বর্ধিত করলাম, করায় বহিঃস্থকোণ কি উৎপন্ন হলো? DCE, বহিঃস্থকোণ DCE উৎপন্ন হলো। এখন আমাদের প্রমাণের বিষয়টা কি? প্রমাণের বিষয়টা হবে এই যে বহিঃস্থকোণ উৎপন্ন হলো, এটা হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণের সমান। বিপরীত অন্তস্থ কোণ কি? এই যে এইটার, এই যে বহিঃস্থকোণ তার সন্নিহিত অন্তস্থ বিপরীত অন্তস্থ, এটা সন্নিহিত অন্তস্থ, অর্থাৎ BCD এর সন্নিহিত অন্তস্থ। আর বিপরীত অন্তস্থ কি হলো? BAD, বিপরীত অন্তস্থ হলো BAD। তাহলে এই কোণটা কার সমান হবে? কোণ BAD সমান হবে। এটাই আমরা আজকে প্রমাণ করব। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ DCE সমান সমান কোণ BAD। তাহলে DCE কোণটা হচ্ছে কোণ BAD এর সমান। আমাদের এই প্রমাণে অতিরিক্ত কোনো চিত্র অঙ্কনের দরকার নাই, আমাদের যে চিত্রটা আছে এটাই যথেষ্ট। আচ্ছা, তাহলে আমরা প্রমাণটা আসলে করতেছি কি? প্রমাণটা আমরা এটাই করতেছি, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থকোণটি উৎপন্ন হয়, এই বহিঃস্থকোণটি হবে তার বিপরীত অন্তস্থ কোণের সমান। এই বহিঃস্থকোণটি কি হবে? তার বিপরীত অন্তস্থ কোণের সমান। এই বিষয়টা কিন্তু আমরা এখানে প্রমাণ করতেছি। তাহলে DCE হলো বহিঃস্থকোণ, DCE বহিঃস্থকোণ, এবং এর বিপরীত অন্তস্থ হচ্ছে BAD, এই কোণ দুটি সমান। আচ্ছা, আমরা প্রমাণ করতেছি যে কোণ BCE সমান সমান হচ্ছে এক সরল কোণ। খেয়াল করি আমরা, BCE কিন্তু একটি সরলরেখা, সুতরাং BCE হচ্ছে এক সরল কোণ। আর এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তারপরে আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত হয়? বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হয় 180 ডিগ্রি। আমরা জানি কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তার সুতরাং এখানে বিপরীত কোণ আমরা দেখি BAD আর হচ্ছে BCD, অর্থাৎ এই যে BAD আর BCD, এই কোণ দুটি কিন্তু পরস্পর বিপরীত। তাহলে এই কোণ দুটি সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে অতএব কোণ BAD যোগ কোণ BCD
এটা হবে 180 ডিগ্রি, কারণ এটা হলো বিপরীত কোণ এবং এই বিপরীত কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখন আমরা খেয়াল করি কোণ বিসি এটার মানে 180 ডিগ্রি, আর কোণ বিএডি এবং কোণ বিসিডি এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং আমরা এখন কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে কোণ বিসিই সমান সমান কোণ বিএডি যোগ কোণ বিসিডি, এটা আমরা অনায়াসে লিখতে পারি। বা বিসি আমরা এখন চিত্র খেয়াল করি, বিসি সমান কি লেখা যায়? বিসিডি যোগ ডিসিই। তাহলে বিসিডি যোগ বিসিই সমান বিএডি যোগ কোণ বিসিডি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, বাম এবং ডান উভয় পক্ষে কিন্তু কোণ বিসিডি বিদ্যমান, উভয় পক্ষে কি আছে? কোণ বিসিডি আছে। তাহলে আমরা সমীকরণের বা সমাধানের পদ্ধতি অনুযায়ী আমরা কি করতে পারি? উভয় পক্ষ থেকে বিসিডি বাদ দিতে পারি, সমান সমান অংশ বা সমান সমান যে কোনো কিছুই আমরা উভয় পক্ষ থেকে কি করতে বাদ দিতে পারি, যেটাকে কিনা বলা হয় যোগের বর্জন বিধি। আমরা তাহলে বিসিডি উভয় পক্ষ থেকে বাদ দিলাম। তাহলে বাদ দিলে কি থাকতেছে? বাদ দিলে থাকতেছে অতএব কোণ বিসিই সমান কোণ বিএডি কোণ। তাহলে কোণ বিসিই কি হচ্ছে? কোণ বিএডি এর সমান হচ্ছে। তাহলে এই বহিস্থ কোণটা কি হলো? বিসি সরি এখানে একটু সমস্যা হয়ে গেছে, এখানে বিসিডি একটা জিনিস আমরা খেয়াল করি, ঠিকমতো কত খেয়াল করা হয়নি। এখানে হবে হলো বিসিডি যোগ ডিসিই, এখানে হবে আসলে ডিসিই। কারণটা কি? এখানে হলো বিসি, এই বিসি কোণটা হবে তার সমান, এই বিসিই কোণটা হবে বিসিডি আর ডিসিই এর সমান, এই দুটি সমষ্টির সমান। বিসিডি আর ডিসিই এই কোণ দুটি যোগ করলে কোণ বিসিই পাওয়া যায়। তাই সুতরাং এই বিসি এর জায়গায় আমরা কি লিখতে পারি? বিসিডি আর ডিসিই, এখানে বিসিডি আর ডিসিই। তারপর আমরা কি করব? এই উভয় পক্ষ থেকে বিসিডি বাদ দিলাম, যেহেতু উভয় পক্ষে বিসিডি আছে, তাহলে বাদ দেওয়াতে এখানে কি আসতেছে? ডিসিই। তাহলে এখানে আসতেছে আসলে ডিসিই। তখন ভুল করে এই বিসিইটা এখানে রেখে দেওয়া হয়েছিল, আসলে ওখানে বিসি হবে না, ওখানে হবে ডিসিই। কারণ হচ্ছে কি এই দুটি কোণ যোগ করলে এই বিসিই সমান হচ্ছে, এই দুটি কোণের যোগফল হচ্ছে বিসিই। তা সুতরাং আমরা উভয় পক্ষ থেকে বিসিডি বাদ দিচ্ছি, তাহলে ডিসিই সমান হচ্ছে বিএডি। আমাদের ডিসিই সমান বিএডি চলে আসলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এটাই যে এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের এই বহিস্থ কোণটা হবে তার বিপরীত অন্তস্থ কোণের সমান, যেটা আমরা এখানে প্রমাণ করলাম খুব সহজ ধারণা দিয়ে। কিসের ধারণা? একটা হচ্ছে সরল কোণ, একটা সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, এই ধারণাটা ব্যবহার করলাম। আর আরেকটি ধারণা ব্যবহার করলাম যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই ধারণাটা। তাহলে বিপরীত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সুতরাং বিএডি আর বিসিডি এই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। আর এখানে বিসিই এই যে কোণটি, এই কোণটি হচ্ছে এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারতেছি যে এই বিসিই আর এই কোণ দুটি সমষ্টি আমরা সমান দেখাতে পারলাম বা সমান দেখালাম, যেহেতু দুটি 180 ডিগ্রি, অর্থাৎ বিসিই 180 ডিগ্রি আর বিএডি এবং বিসিডি এই কোণ দুটি সমষ্টিও 180 ডিগ্রি। সুতরাং আমরা কি দেখালাম যে কোণ বিসিই সমান হচ্ছে কোণ বিএডি যোগ বিসিডি। এরপর আমরা কি করলাম? এরপর আমরা দেখলাম চিত্রে যে বিসিই আসলে কোণ বিসিডি আর ডিসিই এর সমষ্টির সমান, অর্থাৎ এই কোণ দুটিকে যোগ করলে কোণ বিসিই পাওয়া যায়। চিত্রানুসার আমরা এখানে কি লিখলাম? বিসিডি আর ডিসিই লিখলাম। তারপরে আমরা একটা বিষয় খেয়াল করলাম যে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে কিন্তু কোণ বিসিডি আছে।
এই যে কোণ বিসিডি আর এখানে কোণ বিসিডি আছে। আর যেহেতু বিসিডি উভয় পক্ষেই আছে, তাই দুই পক্ষ থেকে আমরা কোণ বিসিডি বাদ দিতে পারি। এই পদ্ধতিকে আমরা কি বলতেছি? এই পদ্ধতি হচ্ছে সমাধান নির্ণয় যোগের বর্জন বিধি নামে পরিচিত। তাহলে আমরা উভয় পক্ষ থেকে বিসিডি বাদ দিলাম। বিসিডি বাদ দেওয়াতে কি হলো? এখানে ডিসিই সমান কোণ হলো বিএডি। আর ডিসিই বিএডি এর মধ্যে সম্পর্কটা কি? ডিসিই হচ্ছে বহিস্থ কোণ আর বিএডি হচ্ছে এই বহিস্থ কোণটির বিপরীত অন্তস্থ কোণ। অর্থাৎ শেষ পর্যন্ত আমরা কি প্রমাণ করলাম? শেষ পর্যন্ত আমরা এটাই প্রমাণ করলাম যে কোনো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণের সমান। আমরা এই ধারণাটা কিন্তু এখানে প্রমাণ করলাম। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।